আল্লাহ তাআলা সে কথাই বললেন। আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, হে আমার প্রিয় রাসূল, আপনি বলে দেন, আপনার উম্মতদেরকে কথা জানিয়ে দেন, ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, যারা আমি রব্বুল আলামিনকে ভালোবাসার দাবি করে, যারা দুনিয়াতে বলে আমি আল্লাহ তাআলাকে ভালোবাসি, এই কথা যারা দাবি করে, তাদেরকে বলে দেন, ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আপনার অনুগত করে। আপনার অনুগত যে বান্দা করবে, ওই বান্দা আমাকে ভালোবাসার প্রমাণ দিতে পারবে। তাহলে আল্লাহ তাআলার ভালোবাসার মাপকাঠি হলো আল্লাহ তাআলার রাসূলের অনুগত করা। আজ আমি যতবারই বলি আল্লাহকে ভালোবাসি, আপনি আগে নিজের শরীরের দিকে তাকিয়ে দেখেন আপনার পোশাকটা রাসূলের সুন্নাত তরিকায় আছে কিনা। আমি আল্লাহকে ভালোবাসি, আমার চেহারার দিকে তাকালে বোঝা যায় আমি আমার আল্লাহকে কতটুকু ভালোবাসি। আমার মাথার দিকে তাকালে বোঝা যায় আমি আমার আল্লাহকে কতটুকু ভালোবাসি। আমার শরীরের দিকে তাকাইলে বোঝা যায় আমি আমার আল্লাহকে কতটুকু ভালোবাসি। ও মুসলমান, আর মুসলমান শুধু মুখে মুখে আল্লাহর ভালোবাসার দাবি করে, কিন্তু রাসূলের সুন্নাতের দাবি করে না। আল্লাহ তাআলা বলেন, রে বান্দা, যতদিন পর্যন্ত আমার রাসূলের অনুগত করতে পারবে না, যতদিন পর্যন্ত তোমার ভিতরে আমার রাসূলের সুন্নাতের অনুগত হবে না, ততদিন পর্যন্ত তুমি যদি বাবা আমি আল্লাহকে ভালোবাসি, আল্লাহকে ভালোবাসি, আল্লাহর ভালোবাসা হবে না। এটা তোমার নফসে তোমাকে ধোঁকা দিতেছে, তুমি ধোঁকার মধ্যে আছো। এই জন্য যারা মনে করে আমি আল্লাহকে ভালোবাসি, সে যেন আল্লাহ রাসূলের সুন্নাতগুলো মানে। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ। ও আমার উম্মতেরা শোনো, তোমরা যারা আমাকে ভালোবাসার দাবি করো, তোমরা বলতে থাকো আমরা রাসূলকে ভালোবাসি, রাসূলের ভালোবাসা আমাদের অন্তরে আছে। ও আমার উম্মতেরা শোনো, মান আহাব্বা সুন্নতি, যেই ব্যক্তি আমার সুন্নাতগুলোকে ভালোবাসলো, মান আহাব্বা সুন্নতি ফাকাদ আহাব্বানি, সে যেন আমার রাসূলকে ভালোবাসলো। ওয়া মান আহাব্বানি কানা মাই ফিল জান্নাহ, আর যে ব্যক্তি আমাকে ভালোবাসলো, সে কালকে আমাদের ময়দানে আমি রাসূলের সাথে জান্নাতে থাকবে। আপনাদের কি মনে চাই না রাসূলের সাথে জান্নাতে থাকার জন্য? যদি রাসূলের সাথে জান্নাতে থাকতে হয়, আমার চেহারার দিকে তাকাইলে মানুষ বুঝতে হবে আমার ভিতরে রাসূলের ভালোবাসা আছে। আমার মাথার দিকে তাকাইলে বুঝতে হবে আমার ভিতরে রাসূলের ভালোবাসা আছে। আমার শরীরের দিকে তাকাইলে বুঝতে হবে আমার ভিতরে রাসূলের ভালোবাসা আছে। অন্যথায় রাসূলের ভালোবাসার দাবি করতে পারি বান্দা, কিন্তু আমার রাসূলের ভালোবাসা কোনোদিন হবে না যতদিন পর্যন্ত আমার ভিতরে রাসূলের সুন্নাতগুলো ঢুকিয়ে পারব না। যতদিন পর্যন্ত রাসূলের আদর্শবান হতে পারবো না, ততদিন পর্যন্ত আমি হাজারবার বললেও আমার রাসূলের ভালোবাসা হবে না। আর আমি মুখে বলতে হবে না, আমি রাসূলকে ভালোবাসি, আমি আল্লাহকে ভালোবাসি, আমি মুখে বলতে হবে না, আমার কাজের মধ্যে প্রমাণ হয়ে যাবে আমি রাসূলকে ভালোবাসি। কিয়ামতের ময়দানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন আমাকে দেখবে, আমার চেহারার দিকে তাকাইলে রাসূল বলবে, এটা তো আমার উম্মত, এটা তো আমার সুন্নতের ইত্তেবা করেছে। আর পক্ষান্তরে দুনিয়াতে শুধু স্লোগান দিয়েছে আমি রাসূলকে ভালোবাসি, আমি রাসূলের ভালোবাসার নামে কেক কাটলাম, রাসূলের জন্মদিনের রাতে এভাবে লাফালাফি করলাম, রাসূলের জন্মদিন আসার পরে এইভাবে একে অপরকে নারী পুরুষ একসাথে মিলন হয়ে গাড়ি চড়ে এইভাবে স্লোগান দিয়েছে, রাসূলের ভালোবাসার দাবি করেছি। আল্লাহ রাসূল বলেন, বান্দা, না না না, এগুলো করতে হবে না। শুধুমাত্র আমার সুন্নাতগুলো যখন আদায় করবা, তখন তুমি মুখে স্লোগান দিতে হবে না, তুমি বলতে হবে না আমি রাসূলকে ভালোবাসি, তুমি বলতে হবে না আমি রাসূলের আশিক। মানুষ বুঝে নিবে তুমি রাসূলের আশিক তোমার চেহারার দিকে তাকাইয়া, মানুষ বুঝে নিবে তুমি রাসূলের আশিক তোমার পোশাকের দিকে তাকাইয়া, মানুষ বুঝে নিবে আল্লাহ রাসূল বুঝে নিবে তুমি রাসূলের আশিক।
তরিকায় তুমি মুখে স্লোগান দিতে হবে না, স্লোগান দিতে হবে না। আর স্লোগান দিলে শুধু রাসূলের ভালোবাসা হয় না, রাসূলের ভালোবাসার জন্য রাসূলের সুন্নাত গুলো মানার দরকার আছে না? আজ আমাদের মধ্যে রাসূলের সুন্নাত নাই, এমনিই বলে রাসূলকে ভালোবাসি, রাসূলের আদর্শের কোনো কিছুই আমাদের কাছে নাই। আবার মুসলমান দাবি করি, কপাল করার জাত আমরা, আমাদের মতো কপাল করা হতভাগ পৃথিবীর জমিনে আর কেউ নাই। আজ আমরা রাসূলের সুন্নতের নামে এইভাবে বেদাতগুলোকে আঁকড়ে ধরলাম, আর যারা রাসূলের সুন্নতের কথা বলে তাদের বিরুদ্ধে আবার আচরণ করি। রাসূলের ভালোবাসা যখন রবিউল আউয়াল মাস আসে, তখন আমাদের কিছু ভাইদের মধ্যে রাসূলের ভালোবাসা দেখা যায় শুধু রবিউল আউয়াল মাসের 12 তারিখে দেখা যায়, আর আগে পরে কোনোদিন তাদের মধ্যে রাসূলের ভালোবাসা দেখা যায় না। শুধুমাত্র কেবলমাত্র রবিউল আউয়াল মাসের যখন 12 তারিখ হয়, তারা একথা বুঝাইতে চায় তারা রাসূলকে ভালোবাসে, আর তারা রাসূলের ভালোবাসার নামে নারী পুরুষ একত্রিত হয়ে এভাবে রাস্তায় চলে স্লোগান দিতে থাকে। রাসূলের আদর্শের মধ্যে নাই, নারী পুরুষ একত্র হওয়ার আদর্শের মধ্যে নাই। ইসলামের সম্পূর্ণ নিষেধ, পর্দা ফরজ, আর আমরা পর্দার খেলাপ করে, ফরজের খেলাপ করে আবার আমরা রাসূলের ভালোবাসার দাবি করি। আমাদের মতো অতবার প্রমাণ করা জাতি আর কে হতে পারে? এজন্য আল্লাহ তাআলা বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ, আমার এই বান্দারা আমাকে ভালোবাসার দাবি করে, তারা যেন আমার রাসূলের ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ, তারা যেন আমার রাসূলের অনুগত করে। আর যে ব্যক্তি আমার রাসূলের অনুগত করলো, সেই ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতো। আমি আল্লাহকে যে ভালোবাসতো, সে কোনোদিন নামাজ ছাড়তে পারে না, সে কোনোদিন আযান হয়ে যাওয়ার পরে বাইরে থাকতে পারে না, সে কোনোদিন আল্লাহর বিধানের বিরুদ্ধে যেতে পারে না, কোরআনের বিরুদ্ধে কথা বলতে পারে না। যে ব্যক্তি আমি আল্লাহকে ভালোবাসতো, তার ভিতরে দুনিয়ার কোনো লোক থাকবে না, সে শুধু চিন্তা করবে আমার আল্লাহকে কোথায় গেলে আমি আমার আল্লাহকে পাবো। খলিল ইব্রাহিম আল্লাহর পাগল ছিলেন, যখন দিনের বেলা সূর্যকে দেখলেন, তিনি চিন্তা করলেন তিনি আমার এই যে পৃথিবীটাকে আলোকিত করে দিয়েছেন, তিনি মনে করলেন এটা মনে হয় আমার রব। যখন বিকাল বেলা সূর্য ডুবে গেল, তিনি বললেন না না, যেটা ডুবে যায় সেটা আমার রব হতে পারে না, আমার রব কোনোদিন ডুবতে পারে না। বিকাল বেলা আকাশে যখন চন্দ্র দেখলেন, চন্দ্র দিকে তাকিয়ে বুঝলেন মনে হয় আমার রব। কিন্তু সকালবেলা যখন চন্দ্র দেখা যায় না, তখন তিনি বলে না এটা আমার রব না। তারকারাজির দিকে তাকিয়ে বলে এটা আমার রব। যখন তারকারাজি চলে যায়, তখন বলে না এটা আমার রব নয়, আমার রব কই? তখন তিনি বললেন এই সূর্যকে যিনি চালায়, চন্দ্রকে যিনি চালায়, যিনি এভাবে আসমান জমিনকে চালাইতেছেন, তাদের মালিক যিনি, তিনি হলেন আমাদের রব। সুতরাং আল্লাহর ভালোবাসা থাকার কারণে এইভাবে তার সমস্ত গোষ্ঠী সহ সমস্ত সবাই নমরুদের দোষর ছিলেন, তারা সকলে এভাবে মূর্তি পূজা করতেন। আর ওই মূর্তি পূজা থেকে ইব্রাহিম খলিল তার রবকে চিনে গিয়েছেন। আজ আমরা দাবি করি মুসলমান, আমাদের বাবা মুসলমান, দাদা মুসলমান, আমাদের পূর্বপুরুষ মুসলমান, এরপরেও আমরা রবের পরিচয় পাই না। আমাদেরকে রবের পরিচয় দিয়ে দিয়েছেন, আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন বলো না ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। আমার বাবা আমাকে শিখিয়ে দিয়েছেন ও সন্তান তোমার একজন রব আছে। আমার দাদা আমাকে বুঝিয়ে দিয়েছেন তোমার একজন রব আছে। আমার উস্তাদরা আমাকে শিখিয়ে দিয়েছেন তোমার একজন রব আছে। এরপরও কেন আমি রবকে চিনি না, আমি রবের পরিচয় পাই না, আমার কাছে রবের আদেশগুলো ভালো লাগে না। প্রতিনিয়ত আমার সামনে এইভাবে
খ্রিস্টানের ঘরে জন্মগ্রহণ করে ওই ব্যক্তি খ্রিস্টান হয়েছে, কিন্তু আল্লাহ তাআলা আমাকে মুসলমানের ঘরে জন্ম দিয়েছেন। এদিক থেকেও আমি সৌভাগ্যবান। আল্লাহ ইচ্ছা করলে আমাকে অন্য ধর্মে পাঠাইতে পারতেন না, আমার আল্লাহ আমাকে দয়া করে মুসলমান বানিয়ে পাঠিয়েছেন। আমার বাবা আমাকে আল্লাহ শিক্ষা দিয়েছে, আল্লাহর পরিচয় দিয়ে দিয়েছেন। এরপরেও যদি আমি আমার আল্লাহকে চিনি না, এরপরেও যদি আমি আমার আল্লাহর বিধানগুলোকে মানতে না পারি, এরপরেও যদি আমার আল্লাহ থেকে দূরে থাকি, তাহলে আমার মতো কপাল পোড়া হতভাগ পৃথিবীর জমিনে আর কেউ হতে পারে না। সাহাবায়ে কেরামের জমানায় সাহাবায়ে কেরাম ইমানদার ছিলেন না। সাহাবায়ে কেরাম এভাবে কেউ এভাবে মুক্তি পূজকের সন্তান ছিলেন, কেউ এভাবে সূর্যের পূজকের সন্তান ছিলেন, কেউ এভাবে হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু তার ইসলাম গ্রহণ করার মতো আশ্চর্য সে চলে গেছেন। এইভাবে মক্কার লিডার তিনি বলে দিয়েছেন, যে ব্যক্তি মুহাম্মদের মাথায় না হাত দিতে পারবে তাকে পুরস্কার দেওয়া হবে। কেউ রাজি হয় না। হযরত ওমর বলেন, আপনি কি বলেন এটা? এটা তো কোনো সাধারণ বিষয়। আমি তার যে বড় বড় মানুষদেরকে এইভাবে চোখের ইশারায় তাদেরকে দুনিয়া থেকে শেষ করে দিলাম। এমন একটা সন্তান মুহাম্মদ, এমন একটা সন্তান তার বাবা নাই, বাবা নাই, দুনিয়াতে তার নাই, কেউ নাই, কেউ নাই। এমন সন্তানের মাথা না আমার জন্য কোনো বিষয় না, কোনো ব্যাপার না। এই কথা বলে তুলে চলে যাচ্ছে তরবারি নিয়ে ঘুরায়। যাইতে যাইতে আমাদের একজন সাহাবীর সাথে দেখা। ও ভাই ওমর, তুমি কোথায় যাচ্ছ? বলে, আমি তো মুহাম্মদের কথা আনার জন্য যাচ্ছি। কেন তুমি মুহাম্মদের কথা আনবা? বলে, মুহাম্মদ নাকি আমার ধর্মের বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ নাকি আমার আল্লাহর বিরুদ্ধে কথা বলে, মুহাম্মদ আমার বাবার ধর্মের বিরুদ্ধে কথা বলে। এই জন্য মুহাম্মদকে আর দুনিয়াতে থাকতে দেওয়া হবে না। মুহাম্মদের মাথা আজকে দেহ থেকে মাথাটাকে আমি আলাদা করে ফেলবো। সাহাবী বলে, শোনো শোনো ওমর, তুমি যে মুহাম্মদের মাথা আনতে যাচ্ছ, তোমার বোন এবং তোমার ভগ্নিপতি তারাও তো মুহাম্মদের কালিমা গ্রহণ করে মুসলমান হয়ে গিয়েছে। আগে তোমার ঘরকে সামলাও, পরে মুহাম্মদের মাথা আনতে দিও। হযরত ওমর গরম মানুষ, গরম হয়ে চলে গিয়েছেন বলে দরজার সামনে গিয়ে ডাক দিলেন। বোন বুঝে গেলেন আমার ভাই জেনে গেছেন আমি যে মুসলমান হয়েছে, আমার ভাই জেনে গিয়েছে আজকে আমাদেরকে রক্ষা নাই। বোন যখন দরজা খুলে দিলেন, ভগ্নিপতি এইভাবে ঢুকে গেলেন, বোন দরজা খুলে দিলেন। দরজা খুলে দেওয়ার পরে বলে, তুমি নাকি মুসলমান হয়ে গিয়েছো, মুসলমানের কালিমা গ্রহণ করেছ? বলে, হ্যাঁ আমি তো মুসলমানের কালিমা গ্রহণ করেছি। বলে, না মুসলমানের কালিমা তুমি ফিরিয়ে দাও, না হয় তোমার অবস্থা তেমন ভালো হবে না। বোন বলে, বিনিময়ে আমার লাশ দিতে পারো, এরপরেও আমি মুহাম্মদের কালিমা একবার গ্রহণ করেছি, দ্বিতীয়বার ফিরিয়ে দিতে পারবো না। আমি জাহান্নামের আসামি ছিলাম, আর মুহাম্মদের কালিমা পড়ে আমি মুসলমান হয়ে জান্নাতের মেহমান হয়েছি, সুতরাং মুহাম্মদের কালিমা ফিরিয়ে দিতে পারবো না। এই কথা শোনার পর বোনকে এভাবে তার ভাই ওমর অনেক মারা হয়েছে, অনেক আঘাত করেছে, বোন ভগ্নিপতিকে রক্তাক্ত করেছে। এরপরেও বোন বলে, বিনিময় লাশটা নিয়ে যাও, এরপরেও কালিমা ছাড়তে পারবো না। ঈমান তাদের কেমন মজবুত হয়েছে, মাত্র ঈমান গ্রহণ করেছেন, হযরত ওমরের দিলটা ঠান্ডা হয়ে গিয়েছে। ওদিকে মক্কায় বসে আল্লাহর রাসূল দোয়া করেন, আল্লাহ মক্কার দুই ওমরের কোন একজনকে আপনি ইসলামের জন্য কবুল করে নেন। দুই ওমর বলতেন, এটার মধ্যে লেখছেন আবু জাহেল এবং ওমর, এই দুইজন মক্কার নেতা ছিলেন। এই দুইজনের কোন একজন যদি ইসলাম গ্রহণ করে, আল্লাহ তাআলা রাসূল আল্লাহর দরবারে দোয়া করেছেন, আর সেই দোয়া হযরত ওমরের জন্য কবুল হয়েছে। ওমর বোন ভগ্নিপতিকে মারতে মারতে যখন রক্তাক্ত করে, এরপরও কালিমা ছাড়ে না। ওমরের অন্তরের ভিতরে মায়া লেগে গেল। ও বোন, বলো আমি আসার পর শুনছি তোমরা কি যেন তেলাওয়াত করতেছো, আমাকে একটু শোনাও। ওমরের বোন বলে, আমি যে রাসূলের উপর ঈমান এনেছি, মুহাম্মদের উপর ঈমান এনেছি, সেটা আল্লাহর কিতাব তিনি আমাদেরকে দিয়েছেন। বলে, আমি একটু ধরতে চাই। বলে, না না না, তোমার দ্বারা সুযোগ না, যদি ধরতে হয় আগে তুমি গোসল করে পরিষ্কার হয়ে আসো, এরপরে তোমাকে ধরার অনুমতি দেওয়া যাবে। ওমর গোসলটা করে চলে আসলেন। সুন্দর করে এসে যখন কোরআন
কারীম তেলাওয়াত করেন। কোরআনুল কারীম যখন পৃষ্ঠা খুলে ধরলেন, পৃষ্ঠা যখন সামনে চলে আসলো, কোরআন শরীফ খোলার সঙ্গে সঙ্গে সামনে চলে আসলো তাহা মা আনজালনা আলাইকাল কুরআনা লিতাশকা ইল্লা তাযকিরাতাল লিমান ইয়াখশা তানজিলাম মিম্মান খালাকাল আরদা ওয়াস সামাওয়াতি উলা। ওমর দিকে তেলাওয়াত করতেছে আর চোখ থেকে টপ টপ করে পানিগুলো নিচে পড়তেছে আর বলে যার উপরে ঈমান এনেছে তার কথাগুলো যদি এত সুন্দর হয়, না জানি ওই মানুষটা কত সুন্দর, আমাকে নিয়ে যাও, মুহাম্মদের কাছে নিয়ে যাও। বোন বলে না, তোমাকে নেওয়া যাবে না, নেওয়া যাবে না। বলে না, তুমি আমাকে নিয়ে যাও, মুহাম্মদের কথা রাখবো না, আমি আমার তরবারিটা মুহাম্মদের হাতে তুলে দিব আর বলবো আমার দেহ থেকে যেন মাথাটা পৃথক করে দেয়, আগে আমাকে কালিমা পড়ে জান্নাতের মেহমান বানায় দেয়। সুবহানাল্লাহ। তাহলে হযরত ওমর যিনি মুহাম্মদের মাথা হাতে গিয়ে কালিমা পড়ে মুসলমান হয়েছেন, তার ঈমান কেমন হয়েছে, তিনি এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। হযরত আবু বকর সিদ্দিক এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন। উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু এই দুনিয়া থেকে জান্নাতের সার্টিফিকেট পেয়েছেন, কিন্তু তারা প্রথম অবস্থায় মুসলমান ছিলেন না। এরপর তাদের ঈমান এত মজবুত করতে পেরেছে। আজ আমি আপনার মুসলমানের ঘরের সন্তান, বাবাও মুসলমান, দাদাও মুসলমান, পূর্বপুরুষ মুসলমান হওয়ার পরেও আমার ভিতরে আপনার ভিতরে ঈমান নাই, আমার ভিতরে আপনার ভিতরে আল্লাহর ভালোবাসা নাই, রাসূলের ভালোবাসা নাই। এই জন্য মেরে মুহতারাম, আল্লাহ তাআলা বলতে চাই, বান্দা আমাকে ভালো যদি না বাসো তাহলে তোমার জন্য জাহান্নাম ছাড়া কোনো উপায় নাই। দুনিয়াতে আমি তোমাকে পাঠিয়েছি, অনেক মায়া করে পাঠিয়েছি, মহব্বত করে পাঠিয়েছি। কেন পাঠিয়েছি রে বান্দা? একমাত্র আমার ইবাদত করার জন্য। আজ মানুষগুলো দুনিয়াতে আসার পরে দুনিয়ার চাকচিক্য দেখে, সৌন্দর্য দেখে মানুষগুলো দুনিয়ার পিছনে এমন পাগল হয়েছে, দুনিয়ায় করতে 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 আল্লাহকে ডাকার পর্যন্ত সময় বান্দা হাতে হয় না। বান্দাকে যখন বলা হয় না মাঝে যাও, বান্দা বলে আমার সময় নাই। বান্দাকে বলে চলো ইসলামী মাহফিলে চলো, বান্দা বলে আমার সময় নাই। বান্দাকে বলে চলো চলো মাহফিলে চলো, বলো না আমার সময় নাই। ওই বান্দা তোমার সময় কখন আসবে? সময় নাই নাই করতে করতে এমন একটা সময় চলে আসবে যে সময় তুমিও আর এই দুনিয়াতে থাকবা না। এই জন্য তুমি এই দুনিয়া থেকে যাওয়ার আগে আগে কবরের সামান তৈরি করার দরকার আছে না? এই জন্য আমাদেরকে আল্লাহ তাআলার ভালোবাসা অন্তরে রাখতে হবে, আল্লাহ তাআলার ভালোবাসা নিয়ে কাজ করতে হবে। আর যে ব্যক্তির অন্তরের ভিতরে আল্লাহর ভালোবাসার ভয় থাকবে, ওই ব্যক্তির দ্বারা কোনোদিন গুনাহ করা সম্ভব হবে না। ওই ব্যক্তি কোনোদিন আরেকজনের জমি থেকে এইভাবে লাল কাটতে পারে না, আরেকজনের হক নষ্ট করতে পারে না, আরেকজনের অনুমতি ব্যতীত ওই ভাইয়ের কোনো হক নষ্ট করতে পারে না। যে ব্যক্তি আল্লাহ তাআলার হুকুম মানে না, যে ব্যক্তি নিজের ইচ্ছা মতো আরেকজন ভাইয়ের হক নষ্ট করে, বুঝতে হবে ওই ব্যক্তির ভিতরে আল্লাহর ভালোবাসা নাই। হতে পারে ওই ব্যক্তি নামাজি, হতে পারে ওই ব্যক্তি মসজিদের ইমাম খতিব, হতে পারে ওই ব্যক্তি আল্লাহ আমাদের চোখে অনেক বড় আল্লাহওয়ালা, কিন্তু অন্যের হক যদি ঠিকঠাক আদায় না করে, আপনি বুঝে নেবেন ওই ব্যক্তির ভিতরে পরিপূর্ণ ঈমান নাই।